এটিও একটি মালবাহী ট্রাক, কিন্তু এর ভেতরে মানুষের জন্য কোনো নামি দামি খাবার বাজারজাত করা হচ্ছে না। এর ভেতরে করে নেওয়া হচ্ছিল দেশ, সমাজ আর মানুষ ধ্বংসের অন্যতম বাহন মাদকদ্রব্য গাঁজা। সূত্র মতে টাঙ্গাইলের কালিহাতীতে মিনি ট্রাকে তুলার বস্তার ভেতরে পাচার হচ্ছিল প্রায় 15 লাখ টাকার গাঁজা। এমন খবরে বিশেষ অভিযান চালায় র‍্যাব 14। হাতে নাতে ধরা পড়ে 3 মাদক কারবারি। সেখানে তুলার আড়ালে গাঁজা বহনের এমন অভিনব কৌশলও শেষ পর্যন্ত এড়াতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর চোখ। সূত্র বলছে, গেল সোমবার গভীর রাতে হবিগঞ্জ থেকে একটি মিনি ট্রাক তুলা বোঝাই করে গাজীপুর হয়ে যমুনা সেতুর দিকে আসছিল। খবর পেয়ে র‍্যাব 14 CPC 3 এর একটি দল কালিহাতীর এলেঙ্গা এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাকটি থামায়। তখন ট্রাকের ভেতর থেকে পাওয়া যায় গাঁজাভর্তি বস্তা। এ সময় ট্রাক চালক আমিনুল, হেলপার বাবু এবং মূল মাদক কারবারি মুজাহিদকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উদ্ধার করা গাঁজার ওজন 49 কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 14,70,000 টাকা। এই ঘটনায় র‍্যাব 14 CPC 3 টাঙ্গাইল ক্যাম্প কমান্ডার কাউসার বাথন সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে। 19 আগস্ট 2025 তারিখ আনুমানিক রাত 3:30 ঘটিকায় উক্ত তুলা বোঝাই টাটা মিনি ট্রাককে সংকেত দিয়ে থামায় এবং ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে গাড়ি তল্লাশি করে 49 কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়, যার অবৈধ বাজার মূল্য 14,70,000 টাকা। উক্ত ঘটনায় গাড়ির চালক সহ 3 জনকে গ্রেপ্তার করা হয় এবং মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকে থাকা 95 বস্তা তুলা এবং সঙ্গে থাকা 19,700 টাকা জব্দ করা হয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।